إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। সূরা তাওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর আসমান জমিনের সৃষ্টির সময় থেকেই সময়টাকে 12 মাসে ভাগ করা হয়েছে এবং এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে হরম, মানে সম্মানিত মাস। কোন কোন 4টি মাস মহাসম্মানিত এ বিষয়ে কোরআনে বিস্তারিত আলোচনা করা হয়নি। এর উত্তর আর জবাব আমরা পাই বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস মিন আশহুরুল হুরুম, যেটি মহাসম্মানিত মাস, এর মধ্যে 3টি হলো একসঙ্গে। একটি হলো জিলকাত, একটি জিলহজ এবং আরেকটি হলো মুহররম। এই 3টি মাস একসঙ্গে। আরেকটি মাস রয়েছে রজব। তো এই 3টি মাসের মধ্যে মুহররম হলো আশহুর হুরুমের মহাসম্মানিত মাসের অন্যতম আর আরবি বর্ষের প্রথম মাস। এজন্য এই মাসটি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষপঞ্জির সূচনা করতে হয় সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে, যে হযরত ওমর ফারুক যখন খলিফার মসনদে ছিলেন, তার মানে হিজরতের 16 বছর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফার মসনদে, তখন তিনি একটি শাহী ফরমান পাঠালেন তখনকার কুফা এবং ইরাকের গভর্নর আবু মুসা আশারির কাছে। হযরত আবু মুসা আশারি সেই চিঠি পেয়ে তিনি দেখলেন এর মধ্যে কোনো সন তারিখ নেই। তখন তিনি খলিফাতুল মুসলিমিন উমরকে চিঠি পাঠালেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি যে সমস্ত শাহী ফরমান পাঠান এগুলোর মধ্যে দিন তারিখ না থাকাতে আমরা এগুলো বাস্তবায়ন করতে খুব কষ্ট হচ্ছে এবং কোনো কোনো চিঠি নিয়ে আমাদেরকে বিব্রত বোধ করতে হচ্ছে। অতএব আপনি যদি একটি আরবি বর্ষপঞ্জি অথবা আমাদের জন্য একটি ক্যালেন্ডার তৈরি করে দিতেন তাহলে খুব ভালো হতো। আমরা জানি যে তখনকার দিনের মানুষগুলো তথা জাহেলি যুগের মানুষগুলো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের সময়কে ব্যবহার করতো। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসনকে বলা হতো আম্মুল ফিল, তার মানে হস্তির বছর। যে বছর আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস করতে এসেছিলেন সে বছরই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন। এমনিভাবে তারা সনগুলোকে মনে রাখতো, ঘটনাগুলোকে তারা মনে রাখতো। তো হযরত ওমর ফারুককে যখন এই চিঠি হযরত আবু মুসা আশারি লিখলেন, তখন তিনি তখনকার শীর্ষস্থানীয় যে সমস্ত সাহাবা ইকরাম ছিলেন, হযরত ওসমান, হযরত আলী, আরও যারা প্রশাসনিক পদে বসা ছিলেন তাদেরকে নিয়ে তিনি বৈঠকে বসলেন এবং সেখানে বসে তারা নির্ধারণ করলেন যে হ্যাঁ একটি সন তারিখ এবং বর্ষপঞ্জি আমাদের দরকার। তো শুরু করতে হবে কোত্থেকে? শুরু করার জন্য প্রস্তাব আসা হলো। কেউ বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, আবার কেউ বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে, কেউ বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াসাত তথা তিনি যে ওহী পেয়েছেন সেই দিন থেকে, এবং কারো কারো কথা হলো তিনি যেদিন হিজরত করেছেন সেদিন থেকে। এভাবে বিভিন্ন বক্তব্য যখন আসলেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন তারিখ বা আমরা বর্ষপঞ্জিকে তার জন্ম থেকে করব না, কারণ যদি করি খ্রিস্টানরা তাদের জন্ম সন ইংরেজি নববর্ষ তারা হযরত ঈসা ইসলামের জন্ম থেকে শুরু করেছে, তাহলে প্রকারান্তরে খ্রিস্টানদের অনুসরণ করা হবে, এটা করা যাবে না। মৃত্যু সন সম্পর্কে তিনি বললেন যে মৃত্যু সন করা যাবে না, কারণ এটা একটা প্রচলিত, এটা যদি উপস্থিত করা হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালকে নিয়ে মানুষ শোক করবে, তারা ব্যথিত হবে, এটাও করা যাবে না। তারপর তিনি প্রস্তাব করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময়টা হলো হিজরত। সুতরাং মুসলমানদের জন্য যেহেতু টার্নিং পয়েন্ট হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এবং এর মধ্য দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, শুধু সেটা করেই ক্ষান্ত হননি, তিনি মদিনাতে একটি ইসলামী আবহ তৈরি করলেন, সমাজ ব্যবস্থা কায়েম করলেন। অতএব এটা যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের একটা বিষয় যে তিনি 53 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, অতঃপর তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হলেন। অতএব হিজরত থেকেই আমাদের সন গণনা করা হোক, এই প্রস্তাবটি সর্বান্ত করে সেদিন পাশ হয় এবং সে থেকেই হিজরতের 16 বছর পরে 638 খ্রিস্টাব্দে
এই হিজরি সন প্রবর্তনের বিধান চালু হয়, সেই থেকে মহরম মাসকে কেন্দ্র করে, বিশেষ করে মহরম মাসটি অনেক ঘটনাবহুল ছিল বিধায় এই মাসটাকে তারা প্রথম মাস হিসেবে নির্ধারণ করেন। আশুরা হলো আরবি শব্দ, আরবি আশারা মানে 10, আর মহরম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তো আসলে আমাদের বাংলাদেশ বা উপমহাদেশে ধরে নিয়েছি আমরা যে ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী আশুরার দিনে হয়েছে, সেদিন থেকেই দিবসটির উৎপত্তি বা ঘটনা প্রবাহ। আসলে এটা হাদিসে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিয়েছেন এই আশুরায়, মানে মহরমের 10 তারিখে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন তাকে হত্যা করার জন্য, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য সীমাহীন চক্রান্ত করেছে। এক পর্যায়ে তিনি দেশ, তার মাতৃভূমি, তার এলাকা, তার অঞ্চল ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছিলেন। মিশর ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন। তো সেখানেও শত্রুরা তার পিছনে ধাওয়া করলো এবং তিনি যেতে যেতে যখন সাগরের কাছ পর্যন্ত গেলেন, পেছনে তারা এসে কাছাকাছি চলে আসতেছে। আল্লাহর কাছে বলেন মুসা আলাইহিস সালাম যে আল্লাহ, আমি এখন কি করব? পিছনে শত্রু, সামনে সাগরের পানি, এখন কি করি? আল্লাহ বললেন যেতে ইদরিব বিআসাকাল বাহার, তুমি তোমার হাতের যে লাঠি দিয়ে সাগরে মারো। তিনি লাঠি দিয়ে মানে সাগরের পানিতে তিনি আঘাত করলেন এবং সাথে সাথেই 12টি রাস্তা হয়ে গেল। সেই পথ দিয়ে, রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল সহ, তার অনুসারীদের সহ তিনি পার হয়ে চলে গেলেন। একইভাবে যখন ফেরাউনের লোকজন, তার বাহিনী, তারা যখন পিছন দিক থেকে আসলো, তারাও মনে করলো আমরাও পার হয়ে চলে যাব। তারা মাঝামাঝি আসার পরে আল্লাহ তাআলা সাগরের পানিকে বললেন আগে যেমনটি ছিল তেমন হয়ে যায়, অর্থাৎ রাস্তা মিশে গিয়ে পানি হয়ে গেল, আর ওরা পানিতে ডুবে একেবারে মানে শরীর সমাধি, এরা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল ফেরাউন। তো ফেরাউনকে ধ্বংস করলেন আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিলেন। এই দিনটিও ছিল ইয়াউমে আশুরা, 10ই মুহররম। এটা একদম অথেন্টিক, এটা হাদিসে আছে। কিন্তু আরও কল্পকাহিনী যে আমাদের সমাজে প্রচলিত, এগুলোর ব্যাপারে কিন্তু সঠিক তথ্য নেই, দুর্বল বর্ণনা রয়েছে। হয়তো কিচ্ছা কাহিনী বলে লোকেরা সমাজে অনেক কিছু প্রচার করে। যে জাতি, যে কম, যে ধর্মের মানুষ যাই করে আমরা মনে করি যে ওটা অনুসরণ করা এটাও বোধহয় একটা নিয়ম। এবং অনেক সময় আমরা দেখি যে নানা রকমের সামাজিক ট্র্যাডিশনের নামে বিজাতিদের অনুকরণ এখন অনেক বেশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন এবং নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম যখন মদিনায় আগমন করলেন, তখন তারা দেখলেন সেখানে আশুরা রোজা পালন করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে, ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এটি কিসের রোজা রাখো? তারা বলল, এটি তো আমাদের আনন্দের দিন, বনী ইসরাইলদের মুক্তির দিবস আজকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে মুসা আমার ভাই এবং আমি তার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, আমি তাকে ভালোবাসার হকদার সবচেয়ে বেশি আমি, সুতরাং হে আমার সাহাবীরা, তোমরাও আশুরার রোজা পালন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন এই নির্দেশ প্রদান করলেন যে তোমরা আশুরার রোজা পালন করো, তখন কোনো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটিতে তো অন্যান্য ধর্মাবলম্বীরা অর্থাৎ ইহুদিরা রোজা পালন করছে, আমাদের ইবাদত কি তাদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার রোজার সঙ্গে আরও একটি রোজা মেলাও, সেটি 9 তারিখ হতে পারে অথবা 11 তারিখ হতে পারে, অর্থাৎ 9 এবং 10 অথবা 10 এবং 11। তো এখানে মনে রাখতে হবে আল্লাহ রাসূল সওমের মতো একটি হুকুম পালন করতে গিয়েও বললেন যে তোমরা এখানে ওদের মতো নয়, বরং তোমরা এইভাবে আমল করো যাতে ওদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছিলেন আমরা সেইভাবেই আমল করব, 9, 10 অথবা 10, 11 আমরা সওম পালন করব। فلا تظلموا فيهن أنفسكم, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। জুলুমের কি ব্যাখ্যা? বিখ্যাত তাফসিরের গ্রন্থে এই ব্যাখ্যা এসছে, সবচেয়ে বড় জুলুম হলো মানুষ তার নিজের ওপর যেটি করে। যেমন আমরা আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। অর্থাৎ সবচেয়ে বড় জুলুম হলো নিজেকে, নিজের স্বকীয়তাকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের সকল চিন্তাধারাকে আল্লাহর আদেশের বিপরীতে পরিচালিত করা। এটা হলো সবচেয়ে বড় জুলুম, অর্থাৎ আল্লাহর নাফরমানি করা।
এটা হলো সবচেয়ে বড় জুলুম। আর নিজের ওপর সবচেয়ে বড় ইনসাফ আর এহসান হলো আল্লাহর আনুগত্য করা। সুতরাং মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অর্থাৎ নিজেদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ইবাদতের মধ্যে নিমগ্ন সময় কাটানো। পুরা মুহররম মাস জুড়েই আমাদেরকে নফল রোজা, নফল সালাত, নফল ইবাদত, ভালো কাজ, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতে থাকতে হবে। এই পুরা মুহররম মাস জুড়ে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এখানে আমরা আরেকটি কথা বলবো যে এই মুহররমে আমরা ইবাদত করব, রোজা করব, অন্যান্য আমল করব, ঠিক আছে, যেহেতু এটা একেবারে 61 হিজরিতে কারবালার ঘটনা হয়েছে, কিন্তু এর আগে যে দুনিয়ার শুরু থেকে আল্লাহ বলেছেন মুহররম মাস সম্মানিত, তার মানে আমাদেরকে আগে থেকেই যেহেতু এই মাস মর্যাদাপূর্ণ, মুহররম মর্যাদাপূর্ণ, অতএব আমাদেরকে আমল করতে হবে। এবং আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দৌহিত্র, তাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তার মর্মান্তিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না। তো তার প্রতি আমাদের ভালোবাসা আছে বলে না আমরা শোক প্রকাশ করি। তাহলে ভালোবাসা যদি থেকে থাকে তাহলে ভালোবাসা প্রকাশ এইভাবে নয়, এখানে ভালোবাসা প্রকাশ করতে হবে কিছু ত্যাগের মাধ্যমে, কিছু কোরবানির মাধ্যমে, কিছু স্যাক্রিফাইস করার মাধ্যমে। আমরা যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, পছন্দ করি, সেটা প্রমাণ করতে হবে। কবি নজরুল বলেছেন যে ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না। আমরা কিন্তু ত্যাগের দরকার, মর্সিয়া ক্রন্দন এটা এখানে কাম্য নয়। বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য, ইসলাম যেন দুনিয়াতে টিকে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেন পৃথিবীতে বাকি থাকে, এর জন্য তিনি জীবনটা কুরবানি করে দিয়ে গেছেন। আমাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে এমন কিছু কাজ করতে হবে যা দ্বারা মানুষ উপকৃত হয়, ইসলামের উন্নতি হয়, ইসলামের দাওয়াত চারদিকে ছড়িয়ে পড়ে, ইসলামের যে সুন্দর শিক্ষাগুলি, আদর্শগুলি, সেগুলি মানুষের কাছে পৌঁছে যায়। এমন কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের যে ভালোবাসা আছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মহব্বত আছে সেটা প্রমাণিত হবে। আল্লাহ রাসূল বলছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে, আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে সে অবশ্যই জান্নাতে আমার সাথেই থাকবে। কাজে সেই মর্যাদা, সেই মাকাম হাসিল করার জন্য আমাদেরকে সাধনা করতে হবে, ত্যাগের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তবেই আশুরার যে আসল লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো এবং আশুরার পরিপূর্ণ বরকত ফজিলত আমরা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।